तो कैसे आप लोग छुआ जो तूने तो दिल ने मारी सिटी छुआ जो तूने तो दिल ने मारी सिटी तूने ही बरसात कराई तो करे कागज बेचारा बेचारा Once more! Once more! Once more! छुआ जो तूने तो दिल ने मारी सिटी छुआ जो तूने तो दिल ने मारी सिटी तूने ही बरसात कराई तो करे कागज बेचारा बेचारा Please like, share and subscribe my video, guys! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে, অ্যালাইড মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, ও আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইড মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এর প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, দুটো বিটমার্ক এফেক্ট ও এর এক্সাম্পল গুলো পেয়ে যাবে। চাইলে এক্সাম্পল গুলো ইম্পোর্ট করে নিতে পারো। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে যদি তোমরা এক্সাম্পল ইম্পোর্ট করো, তোমাদের এখানে এমপি3 সংটা মিসিং থাকবে। তো এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করে অডিওতে গিয়ে অ্যাড করে নেবে। বাকি রেক্ট্যাঙ্গেল গুলো তোমাদের এখানে অ্যাড থাকবে। তো আমার যে লোগোটা আছে এই লোগোটাও মিসিং থাকতে পারে, ঠিক আছে? তো তোমাদের এখানে কি করতে হবে, তো এখানে তোমরা ভালো করে দেখবে যেখানে এরকম টেক্সট লেখা থাকবে, ঠিক আছে? যেখানে এরকম টেক্সট লেখা থাকবে সেইখানে তোমাদের নর্মালি ফটো অ্যাড করবে। আর যেখানে এরকম লেয়ার অ্যাড করা থাকবে সেখানে কালার অ্যান্ড ফিলে গিয়ে ফটো অ্যাড করতে হবে। তো সবার প্রথমে একটা নর্মালি ছবি লাগবে, তারপরে এখানে কিছু লেয়ার অ্যাড করা আছে। তো এই লেয়ারগুলোতে কালার অ্যান্ড ফিলে গিয়ে ফটো অ্যাড করতে হবে। তারপরে আবার এদিকে দেখবে কিছু টেক্সট লেখা আছে। তো টেক্সট যেটা লেখা থাকবে সেটা হচ্ছে কোন ছবিতে কোন এফেক্টটা লাগবে সেইটা লেখা আছে, ঠিক আছে? তো শুরুতেই ১ নম্বর লেখা আছে, তারপরে এখানে ২ নম্বর, তারপরে এখানে ৩ নম্বর। মানে কি হলো? তো এইখানে যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলোতে এই ২, ৩ এখানে এরকমভাবে এফেক্ট লাগবে। আর যেগুলো তোমরা কালার অ্যান্ড ফিলে গিয়ে অ্যাড করবে সেগুলো কোনো তোমাদের এফেক্ট লাগাতে হবে না, অলরেডি এফেক্ট অ্যাড করা আছে। ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওতে করা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো সবার প্রথম তোমাদের এখানে কি করতে হবে, একটা নরমালি ফটো অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে? তো আমি একটা ছবি এখানে তোমাদের দিয়ে দেখাচ্ছি। তো ছবি সিলেক্ট করে দিলাম, উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক একবার, তারপর এই বাটনটায় ক্লিক। তাহলে তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেল। তো এটা নরমালি ফটো অ্যাড হলো। এরপরে লেয়ার আছে, ঠিক আছে? নিচের দিকে চলে আসবে। তো এইখানে তোমাদের দেখতে হবে একটা ব্যাকগ্রাউন্ডে ফটো লাগবে, আর কিছু এখানে তোমাদের ছোট, ছোট লেয়ার আছে এগুলোতে লাগবে। তো ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ লেখা আছে নিচের দিকে এটা সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিল স্টার মার্ক, ঠিক আছে? তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করবে। তো আমি একটা অনুপমার ছবি দিয়েছিলাম আগে। তো আরেকটা অনুপমার এখানে ছবি দিয়ে দেবো। তো এই ছবিটা আমি দিলাম, ওপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল। তো এরপরে এবার কি করতে হবে, এরকম রেক্ট্যাঙ্গেল যে কটা ছবি আছে এরকমভাবেই অ্যাড করতে হবে ফটো। তো সিলেক্ট করবে রেক্ট্যাঙ্গেল, আর তোমরা যে রেক্ট্যাঙ্গেলে ফটোগুলো অ্যাড করবে সেই ফটোগুলো চেষ্টা করবে ৯/১৬ রেশিও দিয়ে করা, ঠিক আছে? তো যদি না দাও, একটু সামান্য টেনে যাবে ছবিটা, তাতে তোমাদের একটু অসুবিধা হতে পারে। আর যদি তোমরা এমনি ফটো দিয়ে করতে চাও করতে পারো। তো চেষ্টা করবে ৯/১৬ দিয়ে করার। তো লেয়ারে ফটো অ্যাড করার জন্য লেয়ার সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিল স্টার মার্ক, ঠিক আছে? তো যে ফোল্ডারে তোমাদের ছবি থাকবে সেই ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দেবে। তো একটা ছবি দিয়ে দিলাম, উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এইভাবে তোমরা ফটো অ্যাড করবে, যেখানে লেয়ার অ্যাড করা থাকবে কালার অ্যান্ড ফিল গিয়ে অ্যাড করবে, আর যেখানে এরকম টেক্সট লেখা থাকবে তো সেইখানে নর্মালি ফটোগুলোকে অ্যাড করে দেবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড
করে দিচ্ছি। তো বন্ধুরা সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে দুটো সিসি এফেক্ট আর টোটাল 8টা ছবি হবে, 8টা এফেক্ট আছে, ঠিক আছে? তো তোমরা কি করবে, এইখানে যে ছবি আছে তো ছবিটাকে সিলেক্ট করবে প্রথম 1 নম্বর এফেক্টের নিচে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, তাহলে 1 নম্বর এফেক্টটা কপি হয়ে গেলে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো চলে আসার পর একটু নিচের দিকে যাবে, যেখানে টেক্সট লেখা ছিল দেখবে 1 নম্বর টেক্সট লেখা আছে। তো এর উপরে যে ছবিটা থাকবে সেই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো তাহলে কি হলো, 1 নম্বর এফেক্টটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো তোমরা দেখে নেবে আর কোথাও 1 নম্বর টেক্সট লেখা আছে কিনা। তো 1 নম্বর টেক্সট একটা ছবিতে লাগবে। তো কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাকে যাবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার এখানে 2 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো চলে আসার পর এবার তোমরা টেক্সট দেখবে 2 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে? তো 2 নম্বর টেক্সট যেখানে লেখা থাকবে তার উপরে যে ছবি থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর টেক্সট লেখা আছে, দুটো ছবিতে লাগবে। তো এর উপরে যে দুটো ছবি থাকবে সিলেক্ট করবে, ঠিক আছে? তারপর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো আমি এখন তো এইভাবে তোমাদের 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এফেক্ট গুলোকে তোমাদের কমপ্লিট করতে হবে। তো সবকটা এফেক্ট কমপ্লিট করে নেবে। তো সবকটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা এফেক্টকে এখানে কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের রেডি হয়ে গেছে। তো আরেকবার এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটায় চলে যাবে। তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে কপি করতে হবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে দুটোকে সিলেক্ট করে নেবে, তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তারপর এই তো তারপর কি করবে, এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে এখানে খুব সুন্দর একটা কালার গ্রেডিং এফেক্ট লেগে গেল। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে। তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।